শীতের ছুটিতে বাসায় গিয়েছিলাম, আর বাসায় যেয়ে তো খাওয়া দাওয়ার কোনো লিমিটেশন থাকে না, সামনে যেটাই পাই সেটাই যেন অনেক মজা লাগে, অনেক মজা করে খাই। তো হয়ে গেছে অনেক গোলুমোলু। এরপর তো একটু ডায়েট না করলে হবেই না, চলে আসলাম আমার রাতের ডিনার নিয়ে। আমি আজকে চিকেন স্যুপ বানাবো, তো এটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। তো চিকেনটা ফার্স্টে আমি একটা হাঁড়িতে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি চিকেনের ব্রেস্ট পিসটাই নিয়েছি। পিসটাই খুবই অল্প পরিমাণ ফ্যাট থাকে, এই জন্য আমি স্যুপের জন্য ব্রেস্ট পিসটাই চয়েস করেছি। তো এখানে একটু সিদ্ধ করে মাংসটা আমি আগে ছাড়িয়ে নিব। এরপর পরিমাণ মতো, আমরা যেহেতু 2 জন খাবো এই জন্য 2 জনের মতো আমি আগে মাংসটা ছাড়িয়ে নিব। এদিকে আমি স্যুপের জন্য একটু গাজর কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটু রসুন কুচি করে নিয়েছি। এখানে গাজরটা কাটার পর একটু ধুয়ে নিলাম ভালো মতো করে, আমার মাংসগুলোও ছাড়ানো শেষ। এরপর আমি একটু এখানে পেঁপে দিব, তাতে আমি ক্যাপসিকামও ব্যবহার করি। সেদিন যেহেতু আমার বাসায় ক্যাপসিকাম ছিল না, এজন্য পেঁপে দিয়েছি একটু বেশি করে। এখানে এই স্যুপটাতে আমি সবজির পরিমাণটা একটু বেশিই রাখি, যেহেতু স্যুপটাই খেয়ে আমার সারা রাত কাটাতে হবে। এজন্য আর স্যুপটা অনেক হেভি করব না, আমি নর্মালি স্যুপ করব, যেহেতু ডায়েটের জন্য করছি। এখানে আমি একটু সস বানানোর জন্য গরম পানি নিয়ে নিলাম, আর 4টা মরিচ নিয়ে নিয়েছি। এটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে, আপনি কেমন টেস্ট চান। আপনি যদি একটু বেশি স্পাইসি চান তাহলে মরিচটা আর একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। এরপর আমি সসটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ সয়া সস আর 2 টেবিল চামচ ভিনেগার নিয়ে আমি এটা কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পরে এটাকে ব্লেন্ড করে নিব। দেন আমি যে মাংসগুলো ফার্স্টে ছাড়িয়েছিলাম এগুলোকে আরেকটু ছোট ছোট টুকরা করে নিব। এরপর আমরা চলে যাব রান্নার প্রসেসে। এই তো চলে আসলাম রান্নার প্রসেসিংয়ে। এখানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিব, যেহেতু সয়াবিন তেলে অনেক ফ্যাট, এই জন্য সয়াবিন তেল আমি নিব না। এখানে আপনাকে মাথায় রাখতে হবে, খাবারটা তৈরি করছেন আপনি আপনার ডায়েটের জন্য, সেহেতু খাবারটা অত বেশি টেস্টিও হবে না। তো এখানে আমি এবার রসুনটা দিয়ে একটু সটে করে নিচ্ছি। রসুনটা কিছুক্ষণ একটু লাল হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিব। এই তো আমার রসুনটা অনেকটা লালচে হয়ে গেছে, এর মধ্যে আমি এবার পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটাও দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর আমি সবজিগুলো দিয়ে দিব এখানে। এরপর সবজিগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে এরপর সবজিটা হালকা একটু ভাপে দেওয়ার জন্য ঢেকে দিব। তো এই তো আমার সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখানে এবার আমি মাংসগুলো দিয়ে দিব। এরপর এখানে মাংসগুলো দিয়ে সব একসাথে আরেকটু সটে করে নিব। এরপর দিয়ে দিব সেই ব্লেন্ড করে রাখা যে সসটি বানিয়েছিলাম সেটি দিয়ে দিব এর মধ্যে, যাতে এবার একটু ভালো করে নাড়াচাড়া করব যাতে সবকিছু মিক্সড হয়ে যায়। এরপর আমি পরিমাণ মতো, যেহেতু আমরা 2 জন খাবো এই জন্য এখানে 3 কাপ পানি দিব। পানিটা দেওয়ার পর এখানে আমি 20 মিনিট কুক করে নিব, যাতে পানিটা 2 কাপে চলে আসে, যেহেতু আমরা 2 জন খাবো। এরপর পানিটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আপনারা স্যুপের টেস্ট বাড়ানোর জন্য এখানে একটু গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, আমিও করেছি। তো এবার আমি স্যুপটা ঢেকে দিব 20 মিনিট কুক হওয়ার জন্য। 20 মিনিট কুক হওয়ার পর স্যুপটার কালারটা ঠিক এমনই ছিল। তো এরপর সার্ভ করে আর দেখাতে পারিনি, কারণ আমার ফোনটাতে চার্জ ছিল না। রেসিপিটা ভালো লাগলে সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।